রেস্টুরেন্ট রান করব, ঠিক আছে। এখন তারা দেখবে যে ওইখানে যে আমার সাথে যে কমার্শিয়াল প্রপার্টির যে লিজ, হ্যাঁ, ওইটার কতদিন লিজ আছে বাকি, ওইটার কি 10 বছর আছে, 20 বছর আছে, 30 বছর, কতদিন লিজ বাকি আছে। যদি সাধারণত দেখা যায় যে লিজ এর পরিমাণটা 3 বছর অথবা তার থেকে কম হয়, তখন মর্গেজ পেতে আপনার যে বায়ার তার জন্য একটু ট্রিকি হয়ে যায়। তো এই জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের বায়ারদেরকে মানে এটা অ্যাডভাইস করি যে আপনার যদি সম্ভব হয় ওইটা আপনার কারেন্ট ল্যান্ডলর্ডের সাথে বা কারেন্ট ওনারের সাথে কথা বলে যদি লিস্টটা ইনক্রিজ করা যায়, যদি ওইখানে একটা সলভেন্ট প্রফিটেবল বিজনেস রান করতেছে এবং তাদের যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না থাকে ওইখান থেকে চলে যাওয়ার, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মাইন্ড করবে না লিস্টটা ইনক্রিজ করতে। তো এই মূলত এই 4টা বিষয়ের উপরে আমি জোর দেই যে আপনার প্রপার্টি ইটসেলফ, আপনার ইনকাম, হ্যাঁ, যেমন প্রপার্টি বা বিজনেস থেকে কীরকম ইনকাম আসতেছে, আপনার এক্সপিরিয়েন্স এবং যে লিজ, ওই যে লিজটা আছে ওই বিজনেসে ওইটা কতদিনের আছে। এই যদি 4টা বিষয় মোটামুটি ভালো একটা অবস্থানে থাকে তাহলে আপনার মর্গেজটা পেতে তখন সুবিধা হয়। আশা করি আপনার প্রশ্ন। চমৎকার। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে সেটা হচ্ছে ল্যান্ডাররা আসলে সুদের হার ও শর্তাবলী কিভাবে রেসিডেন্সিয়াল মর্গেজ থেকে আলাদা? হ্যাঁ, ইন্টারেস্ট রেট রেসিডেন্সিয়াল মর্গেজ থেকে কমার্শিয়াল মর্গেজে একটু বেশিই হয়। আমরা যেরকম বলছিলাম যে কমার্শিয়াল মর্গেজে কিন্তু রিস্ক এর পরিমাণটা বেশি, যেহেতু রিস্ক বেশি এই জন্য তারা রিস্কটাকে মিটিগেট করার জন্য বা রিস্কটাকে কম্পেনসেট করার জন্য তারা নর্মালি ইন্টারেস্ট রেটটা একটু হায়ারই থাকে। যেমন মনে করেন আজকাল রেসিডেন্সিয়াল মর্গেজ আপনার অ্যারাউন্ড 3% ইজ অ্যাভেলেবল, হ্যাঁ, স্লাইটলি মোর ও স্লাইটলি লেস। কিন্তু কমার্শিয়াল মর্গেজে আপনার দেখা যাচ্ছে যে স্টার্টিং রেট হচ্ছে 6 অ্যাবাভ, অ্যারাউন্ড 7%। এটা যদি আপনার ক্রেডিট হিস্ট্রি এবং আদার যে আমরা যে কন্ডিশনের কথা বললাম যে আপনার ব্যবসাতে আপনার এক্সপিরিয়েন্স এই সমস্ত যদি থাকে ভালো রেট পাবেন। আমি এমনও দেখেছি যে অনেক ল্যান্ডার আছে যে 9-10% এরকম কিন্তু ইন্টারেস্ট রেট আছে। তো কমার্শিয়াল মর্গেজে আপনার ইন্টারেস্ট রেট হাই হবে। আচ্ছা, ইন টার্মস অফ টার্মস